বৈধ কাগজপত্র না থাকায় যুক্তরাষ্ট্র থেকে ৩৯ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে। সামরিক বিমানে সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। তবে তারা কতদিন সেখানে অবৈধভাবে ছিলেন তা জানা যায়নি। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর এই পর্যন্ত শতাধিক বাংলাদেশিকে ফেরত পাঠানো হলো। দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার পর ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে শুরু হয় অবৈধ অভিবাসীদের ধরপাকড়। ফেরত পাঠানো হচ্ছে বৈধ নথিপত্রবিহীন বিভিন্ন দেশের শত শত নাগরিককে। এর মধ্যে আছেন বাংলাদেশিরাও। এ পর্যন্ত কয়েক দফায় শতাধিক ব্যক্তিকে দেশে ফেরানো হয়েছে। সবশেষ শনিবার ৩৯ জনকে মার্কিন বিশেষ সামরিক বিমানে বাংলাদেশে আনা হয়। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে প্রায় ৪ ঘন্টার ইমিগ্রেশন কার্যক্রম শেষে একে একে বেরিয়ে আসেন তারা। দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশ হয়ে, মেক্সিকো হয়ে, এবং এক একজনের জন্য ৩৫ লাখ ৪০ লাখ টাকা খরচ করেছিল। জমি জমা বিক্রি করে ধার দেনা করে তারা গিয়েছে, কিন্তু তারপর তারা ভেবেছিল যুক্তরাষ্ট্রে প্রবেশের পর তারা আশ্রয় প্রার্থনা করে এবং তারা ভেবেছিল তারা থাকতে পারবে। ইতিমধ্যে কিন্তু তাদের সে আবেদন প্রত্যাখ্যাত হয়েছে এবং আপনি জানেন ডোনাল্ড ট্রাম্প সরকার তারা অনিয়মিত যারা আছেন বা আনডকুমেন্টেড তাদেরকে ফেরত পাঠাচ্ছে এবং তারই ধারাবাহিক প্রক্রিয়ায় এই ৩৯ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে। এদিকে শুক্রবার দিবাগত রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বার্তায় ৬১ বাংলাদেশিকে ফেরত পাঠানোর তথ্য জানানো হয়। যেসব দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হয়েছে তাদের অনেকেরই অভিযোগ অমানবিক আচরণের। তারা বলেছেন দীর্ঘ বিমানযাত্রায় হাতকড়া পরিয়ে রাখা হয় তাদের। মাহবুবুর রহমান, চ্যানেল 24, ঢাকা।